দোয়া কবুলের 5টা শর্ত, এই কথা বলে আজকের আলোচনা শেষ। এই যারা বলেন দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা। এই 5টা শর্ত যদি পাওয়া যায়, মুহূর্তেই আপনার দোয়া আরশে যে নক করবে। 1 নাম্বার শর্ত আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই। বেশি খাই কোনটা? হ্যাঁ, কি খান? আমি কই নাই কিছু, আপনারাই কইছেন। নিজের উত্তরে নিজে ধরা না। হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন। সন্তানকে পড়তে বসানোর আগে একটি দোয়া 3 বার পরে মাথায় ফু দিন। সন্তানের পড়া মুখস্থ থাকবে এবং পড়া সে ভুলবে না, পড়া মনে রাখতে পারবে। আমাদের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে সন্তান পড়ে কিন্তু পড়া মুখস্থ হয় না। এই বিষয়ে আমাদের কিছু খেয়াল রাখা দরকার, যে সন্তান কিভাবে পড়তেছে এই বিষয়গুলো তাকে বলে দেওয়া, এবং বিশেষ করে কোন সময়টা পড়তেছে এই বিষয়টাকে খেয়াল করা। আমরা দেখা যাচ্ছে সন্তানকে এমনভাবে পড়ালেখার চাপ দিই, রাত 12টা 1টা 2টা পর্যন্ত অনেক সময় পড়াশোনা করে। এটা কিন্তু ঠিক নয়। দেখবেন যারা হাফেজ হয়, হেফজ যারা পড়ে, তারা কিন্তু দেখা যাচ্ছে 10টার দিকে 11টার দিকে ঘুমিয়ে যায়, শেষ রাতে তাড়াতাড়ি ওঠে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এরপর ওই সময়টা তার মেধাটা প্রশস্ত থাকে। এজন্য ওই সময় আপনি পড়ার চেষ্টা করবেন, আপনার সন্তানকে পড়তে বলুন। বিশেষ করে ফজরের নামাজটা পড়া, সন্তানদেরকে নিজেও নামাজ পড়া এবং সন্তানদেরকেও নামাজের জন্য আদেশ করা। তবে সন্তান যখন পড়তে বসবে, পড়তে বসার আগে আপনি মাথায় 3 বার একটি দোয়া পরে ফু দিবেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল।